দর্শনের চেষ্টা করতেছে ফকির রুহি, এই রাত থেকে আমাদেরকে একটু বাঁচান। ও খারাপ কথায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিচ্ছে। আমি বাগেরহাট খানজানালি মাজারে আমার বাড়ি। আমি দীর্ঘ 17 বছর ধরে ব্যবসায় দোকানদারি করি। কিন্তু আমাদের এখানে একটা ফকির ছেলে আছে, বাচ্চু ফকির ছেলে রুহি ফকির। ও 10 বছর যাবৎ আমারকে উত্তপ্ত করতেছে, খারাপ কথা বলতেছে। ও খারাপ কথায় লিপ্ত হওয়ার প্রস্তাব দিচ্ছে। আমি লিপ্ত হই না বিধায় রাস্তাঘাটে যেখানে সেখানে আমার অকথ্য ভাষায় গালিগালাজ করে, যা ইচ্ছা তাই বলে। আজকে রেস্ট হাউজি আমি একটা দরকারি দিছি, সেখানে স্যান্ডেল খুলে আমাকে পিটাতে গেছে। আর আজে বাজে কথা বলে। ও আমাকে ওর টাকা দেখায় যে তুই আমার সাথে খারাপ কাজ করলি, তোরা আমি 10,000 টাকা দেবো, 5,000 টাকা দেবো, এইভাবেও খারাপ কথা বলে। আমি সমস্ত মহোদয়ের কাছে এর বিচার চাই। আজকে গণ্যমান্য ব্যক্তিগত সামনে আমাকে জুতো খুলে পিটাতে গেছে। আমি সবার কাছে এর বিচার চাই, আমি সমস্ত মহোদয়ের কাছে বিচার চাই। আমি থানায় অভিযোগ দিছি, যে অভিযোগটা আমি থানায় দিয়ে আসছি। আমাদের ওইখানে চেয়ারম্যানও সবাই জানে, সবার সামনে আমাকে স্যান্ডেল খুলে পিটাতে গেছে। আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আমার জানের কোনো নিরাপত্তা নেই, জানমালের কোনো নিরাপত্তা নেই। আমার এই ছোট বাচ্চা নিয়ে আমি সারাক্ষণ দোকানে থাকি, চোখে চোখে থাকি, কিন্তু ওর উত্তপ্তর জ্বালায় আমি শান্তিতে নেই। আমার অস্বাভাবিক কষ্ট, আমি ভয়ের ভিতরে আছি। ও কখন আমাদেরকে কি করে ফেলে এটা আমার কোনো বলা যাচ্ছে না। আমি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ চাই যে আমাদের দর্শনের চেষ্টা করতেছে ফকির রুহি, এই রাত থেকে আমাদেরকে একটু বাঁচান। আমরা একটু শান্তিতে থাকতে চাই। আমাদের মেয়েদের কোনো জীবনের মূল্য নেই, শিশু বাচ্চাদেরও জীবনে কোনো মূল্য পাচ্ছি না। আমরা বাঁচতে চাই।